আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে উপস্থিত হলাম। তদবিরটি একমাত্র অভাব অনাটন দূর হবে, রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করবেন এবং কারো মুখাপেক্ষী হতে হবে না। কেননা আজকে তদবিরটি খুবই কার্যকারী, খুবই গুরুত্বপূর্ণ। এই তদবিরটি যদি এই নিয়মে আপনি প্রয়োগ করতে পারেন, লেখে ব্যবহার করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ তাআলা কারোর কাছে হাত পাততে হবে না, ঋণগ্রস্ত হতে হবে না। এতটুকু পরিমাণ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে যদি আপনি ব্যবহার করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল হাজতটাকে আল্লাহ পূরণ করে দেবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেন প্রতিদিন আমি আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর আমল এবং তদবির নিয়ে উপস্থিত হই। সেক্ষেত্রে আপনারা আমাকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার মোবাইলে ভিডিওটি চলে যায় এবং আপনারা দেখে খুব উপকৃত হতে পারেন। আর আমি একমাত্র এই তদবিরগুলো ছাড়া উদ্দেশ্য হলো যে মানব জাতির খেদমত এবং সেবার জন্য। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকের যে গুরুত্বপূর্ণ যে আমল, যে তদবিরটি এত কার্যকারী, এত উপকারিতা, যদি আপনি এই নিয়মে যদি প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা উপকার হবেই। সম্মানিত দিনদার ভাই বোনেরা, বর্তমান জামানায় চলতে গেলে টাকা পয়সা, ধন সম্পদ এগুলো প্রয়োজন। কেননা বর্তমান প্রত্যেকটা বস্তুর দাম খুবই ঊর্ধ্বগতি। দিনে একজন দিনমজুরি যারা কাজ করে, তারা সীমিত টাকা দিয়ে তার দিনটা চলে যাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। কেননা প্রত্যেকটা বস্তুর দামই ঊর্ধ্বগতি। সেক্ষেত্রে আমাদের সকলেরই টাকার প্রয়োজন, ধন সম্পদের কিছু প্রয়োজন। টাকা পয়সা, ধন সম্পদ, রেজেক বৃদ্ধি করা, এগুলোর মালিক হচ্ছে একমাত্র মহান রব্বুল আলামিন। সেক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের নামাজ কালাম পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ কখনো আমাদেরকে ফেরত দিবেন না। 5 ওয়াক্ত নামাজ আদায় করে পাশাপাশি রিজিক বৃদ্ধির জন্য, অভাব অনাটন দূর করার জন্য আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে আপনারা আমল করতে পারেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারেন। যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাহলে আল্লাহ আপনার অভাব অনাটন দূর করে দিবেন, সমস্ত পেরেশানি দূর করে দেবেন, সংসারের ভিতরে আল্লাহ তাআলা সচ্ছলতা ফিরিয়ে দেবেন। সেক্ষেত্রে 1 নম্বর শর্ত হচ্ছে যে আপনি নামাজি হতে হবে, ধার্মিক হতে হবে। যদি আপনি নামাজি ধার্মিক হন, তাহলে অবশ্যই আপনার উপকৃত হবে। জি সম্মানিত দিনদার ভাই বোনের, ভিডিওটি লম্বা করছি না। আজকের যে তদবিরটি আপনি কিভাবে লেখে প্রয়োগ করবেন, যদি এই নিয়মে লেখে যদি আপনি প্রয়োগ করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক বৃদ্ধি করে দিবেন, সংসারের সচ্ছলতা ফিরে দিবেন, পাশাপাশি কারো মুখাপেক্ষী হবে। এই কিতাব যিনি লিখেছেন, তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি নিম্নোক্ত নকশাটি আকিক পাথরের খুদিয়া আংটি বানাইয়া সঙ্গে রাখে, এই নকশাটি যদি আকিক পাথরে খুদিয়া আংটি বানায় যদি সে সঙ্গে রাখে, অথবা রূপার পাত্রে, রূপার আংটিতে লেখে যদি ব্যবহার করে, তবে তাহার কোনো অভাব অনাটন থাকিবে না এবং কাহারও মোহতাজ হইতে হবে না। নকশাটি খুবই পরীক্ষিত, তিনি লিখেছেন। আর নকশাটি আমি স্ক্রিনে দিয়ে দিব, স্ক্রিন থেকে দেখে সকলে প্রয়োগ করার জন্য চেষ্টা করবেন। সম্মানিত দিনদার ভাই বোনেরা,
প্রত্যেকটা কাজই আল্লাহর প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে যদি আপনি কাজ করেন অবশ্যই আপনি উপকার পাবেন। পাশাপাশি ভাই, আমরা দুনিয়াতে তো থাকবো না, দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে। যার যার আমল নামা নিয়ে শেষে ব্যস্ত থাকবে। আখিরাতের আমল নামাটা যেন ভালো হয়, দুনিয়া থেকে আমরা ভালো কাজকর্ম করব, আল্লাহকে স্মরণ করব এবং দুনিয়াতে জীবিকা নির্বাহের জন্য আমরা কষ্ট করি ক্ষণিকের জন্য। তো কষ্টের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজেরই প্রতিদান দিয়ে দেয়। সেক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর প্রতি আস্থা রেখে, ইয়াকিন রেখে, বিশ্বাস করে আমল করব, তদবির করব। পাশাপাশি এই আমল এবং তদবিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক প্রদান করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।